আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অঙ্ক করাবো অনুশীলনী ৭-এর খ। তোমরা বের করো অনুশীলনী ৭-এর খ, পৃষ্ঠা নম্বর ৮৮ পৃষ্ঠা তোমরা বের করো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ৯ দাগের ৩ দাগের অঙ্কটা, তাই না? ৭-এর খ ৯ দাগের ৩ দাগের অঙ্কটা লক্ষ্য করো। এই অঙ্কগুলো আমি উদাহরণে অনেকবার তোমাদেরকে শিখিয়েছি। তারপরে আবার আমি প্রত্যেকটা দাগ নম্বর থেকে আমি একটা দুইটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই করবে। আচ্ছা, লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি ভাজকে দশমিক, তাই না? এখানে যদি দশমিক থাকতো কোনো সমস্যা না, আমরা অঙ্ক করতে পারতাম। কিন্তু এই ভাজকে, এটার নাম হচ্ছে ভাজক, এটার নাম ভাজ্য। ভাজকে যখন দশমিক থাকবে দশমিক তুলতে হবে, তাই না? দশমিক তোলার নিয়ম লক্ষ্য করো। এই 12কে আমাদের ভাগ দিতে হবে 0.4 দিয়ে। তাহলে দশমিক তোলার নিয়ম হচ্ছে এই দশমিকের পরিবর্তে গুণ দিয়ে একটা 1, এরপরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। একটা আছে সংখ্যা, একটা শূন্য, তার মানে এখন দশমিক একদম উঠে গেছে, এখানে শুধু 4 থাকবে। আর উপরে যেহেতু আমার মান ঠিক রাখার জন্য উপরেও আমি নিচে যে 10 গুণ দিয়েছি উপরে আমার 10 গুণ দিয়ে যেতে হবে। এখানে যা গুণ দেবো ওখানেও উপরেও তাই গুণ দিতে হবে, যেহেতু উপরে দশমিক থাক আর না থাক, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই 10 দিয়ে গুণ দেওয়া মানে কি দশমিক উঠে গেছে, শুধু 4 আছে। নিয়মটা হচ্ছে দশমিক এখানে আছে, একের পর একটা শূন্য থাকার কারণে দশমিকটা ডান দিক 1 ঘর সরে যাবে। এখানে থাকা মানে শুধু 4-এর মান। আর এটা 12কে 12 শূন্য। এখন আমাদের এই 4 দিয়ে 120কে ভাগ করতে হবে। লক্ষ্য করো, আমরা এখানে কাটাকাটিও করতে পারি, তাই না? 4 অক্ষে 4, 3 12, এই শূন্য এখানে তুলে দেব। 30 হলো, সমান উত্তর কত? 30। আবার তুমি এখানে আলাদা নিয়ে ভাগও দিতে পারো। 120কে 4 দিয়ে আমরা ভাগ করি, 3 12, 0, 4 শূন্যর ভিতরে 0 বার যাচ্ছে, 4 শূন্যর 0। এভাবে তুমি ভাগও দেখাই দিতে পারো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, লক্ষ্য করো, এবার আমরা 10 দাগ থেকে আমরা 4 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 10 দাগের 4 দাগের অঙ্কটা আমি তুলছি। লক্ষ্য করো, এই অঙ্কটা কীভাবে করব। আমাদের ভাজক দশম আছে, ভাজ্য দশমিক আছে। তাহলে এই দশমিকটা কোনো ফ্যাক্ট না, আসলে হচ্ছে এই দশমিকটা আমাদের উঠাতে হবে। লক্ষ্য করো, 9, 7, যেহেতু এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, আমরা নিচে গুণ দিছি 10, উপরও সেই নিয়ম অনুযায়ী আমাদের 10 গুণ দিতে হবে। হ্যাঁ, এই নিয়মটা অন্যভাবে অনেকে করে, যেহেতু তারা এভাবে নিয়মটা শিখায় যে যেই লবে যদি লব হোক আর হর হোক, যে ধারে দশমিক বেশি হবে, যেহেতু এখানে 2 সংখ্যা পর দশমিক 1000, মানে 100 দিয়ে এখানে গুণ দিতে হবে, উপরে 100 নিচেও 100, ওভাবে দিলে অঙ্কটা বড় হয়ে যায়। ওরকমের একটা নিয়ম আছে, আমি যে নিয়মে শিখে তোমরা এভাবে শিখো, ভালো সহজ হবে তোমাদের জন্য। যেহেতু এখানে দশমিক থাকলে আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা নেই, তাই না? তাহলে দেখো, এই 10 দিয়ে যখন আমরা গুণ করব এটাকে, তখন 7 হয়ে যাবে, শুধু 7। দেখুন দশমিকটা এখানে চলে আসবে, একের পর একটা শূন্য, এই জন্য এখানে চলে আসবে। আর উপরের সংখ্যাটা দেখো, 49 অক্ষে 49, এরপরে দশমিকটা যেহেতু একের পরে একটা শূন্য আছে, দশমিকটা এখানে ছিল, দশমিকটা এখানে চলে আসবে এখানে, তাই না? এই যে 4.9 হয়ে গেল। এখন এই অঙ্কটা আমরা এখানে কাটাকাটিও করতে পারি, সমস্যা হয় না। 7 অক্ষে 7, 7 7
49। এবার উত্তর কত? 7। যেহেতু এখানে বাম দিকে এক সংখ্যা পর দশমিক আছে, আমরা এখানে দশমিক দিয়ে দিতে পারি। এভাবে 7 উত্তর করতে পারো কাটাকাটি, অথবা তুমি যদি মনে করো এখানে আলাদা ভাগ করে নেবে তাও পারো, সমস্যা নেই। ভাগ করতে হবে আমাদের কত দিয়ে? 7 দিয়ে, তাই না? 7 4-এর মধ্যে যাচ্ছে 0 বার, 0 0 4 নামাবো। এবার দশমিক দিয়ে দশমিকের পরের সংখ্যা আমরা নামাবো, 7 7 49। তাহলে ওই একই উত্তর 0.7। এভাবে তোমরা ভাগ দেখা দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। অঙ্কগুলো আমি বিস্তারিত উদাহরণে আলোচনা করেছি। এরপর তোমরা দেখো, লক্ষ্য করো 11 দাগের 9 দাগের অঙ্কটা আমি তুলছি, একেবারে 11 দাগের শেষের অঙ্কটা, 9 দাগের এই অঙ্কটা। আমাদের ভাজকে দশমিক আছে, ভাজ্যে দশমিক নাই। যাই হোক, আমাদের অঙ্কটা এই ভাজক থেকে দশমিক তুলতে হবে। অঙ্ক যত বড় হোক নিয়ম অনুযায়ী তোমাদের করে দিতে হবে, কোনো সমস্যা নেই। যেহেতু গুণ দিয়ে আমাদের দশমিক তুলতে হলে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 3টে সংখ্যা আছে, শূন্য মূল্য যা মিলে হোক 3টে আছে, তাহলে 3টেই শূন্য দেবো আমরা এখানে। আর উপরে আমরা চোখ বুঝে ওই নিচে যা গুণ দিয়েছি উপরেও গুণ দিতে হবে, যেহেতু মানে অঙ্কের মান ঠিক রাখতে হবে। 1000। আচ্ছা, যদি আমি অঙ্কটা করি তাহলে কি হয়? এইটা দিয়ে এটা আর সমস্যা নেই, এর দশমিক উঠে গেছে, শুধু 12। যেহেতু আমরা এটা দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 12 হয়ে গেল, দশমিকটা এখানে আছে, দশমিকটা এখানে চলে যাবে। 3 সংখ্যা দিয়ে আমরা দিছি, তো এই জন্য একেবারে শেষে আনার জন্য দশমিক উঠে যাবে 12। আর উপরে দশমিক উঠবে না, 9 অক্ষে দশমিক নেই, 9 অক্ষে 9, 3টে শূন্য। এবার আমরা ভাগ করতে পারি। ভাগটা তোমরা এখানে কাটাকাটি করতে পারো, কাটাকাটি যদি একটু তোমাদের কাছে বড় মনে হয় তোমরা আলাদা করতে পারো, অথবা আংশিক কাটাকাটি করে বাকিটা ভাগ করতে পারো। পুরোটাই আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদের 12 দিয়ে কীভাবে ভাগ করতে হয়। 900কে লক্ষ্য করো। এবার 90-এর মধ্যে যাচ্ছে 7 12 84, 84 থেকে 6 শূন্য নামাবো, শূন্য নামালে 60, 5 12 60 শূন্য। এবার 12 শূন্যের মধ্যে যাচ্ছে 0 বার, 12 0 0, এই যে অঙ্কটা, তাই না? তাহলে উত্তর আছে 750। 750 উত্তর হচ্ছে, লক্ষ্য করো 750 আমরা এখানে দিতে পারি, 750 উত্তর, তাই না? ভাগটা আমি পুরোপুরি করে দিছি। উত্তরের এখানে তোমরা 750 লিখতে পারো, ঠিক আছে? আর এখানে সমান সমান না দিয়ে শুধু উত্তরটা নিচেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা লক্ষ্য করো, এরপরে যে অঙ্কটা আছে তোমরা লক্ষ্য করো, এরপরে 12 দাগে একটা অঙ্ক আছে, লক্ষ্য করো। 12 দাগের অঙ্কগুলো আমি তুলে রাখছি, 12 দাগের অঙ্কটা তোমরা পড়ো। নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে, তাই না? ভাগফল কি কখনো বড় হয়? ভাগফল তো সবসময় ছোট থাকে। তোমরা লক্ষ্য করো, আমি একটা উদাহরণ দেই। 15কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হয়? ভাগ করলে এই ভাগটা দেখো, আমরা করে দেই। এই 3 দিয়ে যখন আমি ভাগ করি 3 15, ভাগফল এখানে 5 হয়ে গেল। ভাগফল সবসময় কম হয়, এইটা হচ্ছে ভাজ্য, এইটার নাম হচ্ছে ভাজ্য। এই ভাজ্য তো সবসময়ই বড়ই থাকবে, আর এইটাকে ভাজ্যকে ভাগ করে এই যে 3 দিয়ে 3 ভাগ করে 5 বানানো হলো, অর্থাৎ ভাগফল তো কখনো বড় হতে পারে না এই ভাজ্যর থেকে। এখানে বলা হয়েছে যে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। এই যে এইটাতে তুমি গুণ করবা, এইটাতে গুণ করবা, প্রত্যেকটি ক্ষেত্রে দেখবা যে তোমার এই ভাগফল ছোট হয়ে যাবে, কখনই বড় হবে না।
তবে একটা ক্ষেত্রে বড় হবে যখন এর ভাজকটা, এই যে এই অঙ্কের ভাজক এইটা, এটার ভাজক এইটা, এটার ভাজক এইটা, ভাজক যখন এই 1-এর কম হবে। কিন্তু এইটা কিন্তু 1 দশমিক সামথিং আছে, এখানে 3 দশমিক, এটাও বড় অবশ্যই। এইখানে এই দেখো এই যে যেই ভাজকটা, এই ভাজকটা কিন্তু 1-এর চেয়ে কম, যেহেতু 0.8, 0 পরে লক্ষ্য থাকলেও সেটা 1-এর কখনো বড় হবে না যতক্ষণ পর্যন্ত এই দশমিকের বাম পাশে কোনো সংখ্যা না আসবে, তাই না? এইটা ভাজক ছোট। এইটাকে যদি আমরা ভাগ করি, এই যে ভাজ্যের ছোট, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা প্রমাণ করে দেখাচ্ছি। উত্তরটা হবে এই গ দাগ, তাই না? উত্তর গ দাগ। কীভাবে গ দাগ উত্তর হয় আমি প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের। লক্ষ্য করো, তোমরা লিখবে এই গ দাগের ভাগফল, এইটিকে যদি আমরা ভাগ করি এই গ দাগ দিয়ে, এইটা লিখবা যে এই অঙ্কটির ভাগফল এই ভাজকের চাইতে বড় হবে। এর প্রমাণ তুমি দিয়ে দেবা। এখানে ভাগ করে আমরা ভাগ করতে পারি। এটাকে যেহেতু দশমিক তুলতে হবে, দশমিক তুলতে হলে আমাদের এখানে 10 দিয়ে গুণ, উপরেও 10 দিয়ে গুণ হবে, গুণ দিলে 2টারই উঠে গেল। তাহলে এই যে 8 অক্ষে 8, উত্তর কত? 1।